হ্যালো গাইস, তোমরা সবাই জানো আমি সিমলা মানালি ট্যুরে গিয়েছিলাম ওই ফেব্রুয়ারি মান্থ করে। কিভাবে গেলাম বা কিসে করে গেলাম তো সবটাই আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব তোমাদের। আমাদের ট্রেন ছিল ওই রাত 10:30 নাগাদ বর্ধমানে। একটু তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম বাবা মাকে নিয়ে, কারণ বাবা মা আমাকে ট্রেনে তুলে দেওয়ার জন্য গিয়েছিল স্টেশন পর্যন্ত। গিয়েছিলাম নেতাজি এক্সপ্রেসে, যেটা হাওড়া থেকে ছেড়েছিল এবং এর লাস্ট স্টপেজ ছিল একদম কালকা পর্যন্ত। ওই দেখো ট্রেন আসছে, সেই জন্য আমরা ওয়েট করছিলাম। একটু লেট করে দিয়েছিল, 10:30 বলে 11টার সময় এসেছিল। ছিলাম 9 দিনের ট্যুরে এবং ফ্যামিলির সাথে, আমার দুটো দাদা বৌদি সবাই মিলে আমরা ঘুরতে গিয়েছিলাম। আমরা কি কি করলাম বা কিভাবে গেলাম তো সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আসতে থেকে তো আমি খুবই এক্সাইটেড হয়ে গেছিলাম যে আমি 9 দিনের ট্যুরে যাচ্ছি, বেশ খুব মজা করবো। বাবা মাকে টাটা করে ফাইনালি ট্রেনে উঠে পড়লাম এবং পরোটা চিলি চিকেন খেয়ে নিলাম, যেটা দাদারাই এনেছিল। হঠাৎ ঘুমাতে ঘুমাতে রাত্রে দেখি বিশাল চেল্লামেলি হচ্ছে, সবাই নাকি প্রয়াগরাজে কুম্ভ মেলা যাচ্ছে। প্রয়াগরাজে কুম্ভ মেলার কারণে যে ট্রেনে এতটাই ভিড় হয়েছিল যে বসার কি দাঁড়ানোর পর্যন্ত জায়গা ছিল না। সকালবেলা উঠেই দেখি আমার প্রয়াগরাজের ঠিক কাছাকাছি পৌঁছে গেছি। এটাই ছিল প্রয়াগরাজের সেই নদী যেখানে কুম্ভ মেলাটি হচ্ছিল। ট্রেন থেকে দেখতে তো ভীষণ সুন্দর লাগছিল, যেখানে 3টি নদীর মিলন হয়েছে, এটি সেটা সেই স্থান। প্রয়াগরাজ তখন কে কে গেছিলে অবশ্যই কমেন্টে জানিও। তখন কিন্তু প্রয়াগরাজ যাওয়াটা একটা ট্রেন্ডিং ছিল। ট্রেন জার্নি করতে করতে আমরা ভোরবেলাতেই পৌঁছে গেলাম একদম কালকা স্টেশনের কাছে। পাহাড়ের বুকে সকালের সূর্যোদয়টা কত সুন্দর লাগছে। এভাবে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা ফাইনালি পৌঁছে গেলাম কালকা স্টেশনে। এখান থেকেই আপনি সিমলা যেতে পারবেন এই টয় ট্রেনে করে, নয়তো গাড়ি ভাড়া করে। আমাদের কপাল এতটাই খারাপ ছিল যে ট্রেন প্রায় 4 ঘন্টা লেট, তাই আমরা টয় ট্রেনটি মিস করেছিলাম। তাই আমাদের ফাইনালি গাড়ি ভাড়াই করতে হয়েছিল। ফাইনালি আমি কালকা স্টেশনে পৌঁছে গেছিলাম। আমার সঙ্গে ছিল আমার দাদার বৌমনি, ওদের সাথে হাঁটা দিতে শুরু করলাম। টয় ট্রেনটি মিস করে সবার মুহূর্ত খুবই খারাপ হয়ে গেছিল, প্রায় 5000 টাকার মতো লস হয়েছিল আমাদের। তবে তোমরা অবশ্যই টয় ট্রেনে চাপবে, টয় ট্রেন থেকেই পাহাড়ের দৃশ্যটা একদম সুন্দরভাবে দেখা যায়। আমরা স্টেশনে বসে চা খেয়ে আমরা গাড়ির পথে হাঁটতে লাগলাম। ফাইনালি আমাদের গাড়ি ঠিক হয়ে গেল এবং আমরা সিমলার পথে রওনা দিলাম। এরপর আমাদের জার্নি শুরু হলো সিমলা যাওয়ার উদ্দেশ্যে। গাড়ি করে যেতে যেতেও আমরা প্রাকৃতিক দৃশ্য অনুভব করলাম। সকাল থেকে তো চা ছাড়া কিছুই খাওয়া হয়নি, তাই সিমলা যাওয়ার আগে আমরা একটা হোটেলে দাঁড়িয়েছিলাম টিফিন করবো বলে। আলুর পরোটা ও ম্যাগি আমরা টিফিন করেছিলাম, খুবই সুস্বাদু ছিল। খাবার খেয়ে আবারও আমরা রওনা দিলাম সিমলা যাওয়ার উদ্দেশ্যে। আমরা গাড়ি থেকে নেমে পড়েছি এবং পৌঁছে গেছি সিমলাতে। এবার আমরা যাচ্ছি হোটেল খুঁজতে। আমাদের হোটেলটি ছিল একদমই পাহাড়ের গায়ে। হোটেল ফিরে সবাই মিলে ফ্রেশ হয়ে আবারও বেরিয়ে পড়েছিলাম লাঞ্চ করবো বলে, এবং আমাদের লাঞ্চের প্ল্যান ছিল কালীবাড়িতে। হয়তো সবাই দেখে থাকবে যে সিমলার কালীবাড়িতে বাঙালি খাবার নাকি খুবই বিখ্যাত। মেনুতে ছিল সাদা ভাত, বাঁধাকপি, আলু ভাজা, চাটনি ও মাছের তরকারি। আমাদের হাতে খুবই কম টাইম ছিল, তাই লাঞ্চ করে আবার একটু রেস্ট নিয়ে সন্ধ্যেবেলায় বেরিয়ে পড়েছিলাম সিমলা ম্যাল ঘুরতে। এটি ছিল সিমলার চার্চে যাওয়ার রাস্তা। এখান থেকে আপনি লিফটে করে যেতে পারবেন, পাহাড় দিয়ে হেঁটেও আমরা যেতে পারেন। বাট লিফটে যেতে গেলে আপনাদেরকে আলাদা করে পয়সা দিয়ে টিকিট কাটতে হবে। এটি ছিল লিফট যাওয়ার মেন রাস্তা। এখান দিয়ে আমরা পৌঁছে গেছিলাম লিফটের কাছে। এবার চলে আসি সিমলার মেন বাজারে। শপিং মল থেকে রেস্টুরেন্ট থেকে শুরু করে বাজার সব কিছুই আছে, এখানেই আপনারা ঘুরতে পারবেন। এই বাজার ঘুরেই আমরা গিয়েছিলাম সিমলার মেন চার্চে। যেতে হবে পায়ে হেঁটে কিছুটা পথ। পাহাড়ে উঠে সবাই এতটাই ক্লান্ত হয়ে পড়েছিল যে ফাইনালি বসে পড়েছিল। এবার এখানে আমরা কিছু খেয়েও নিলাম। আমরা সবাই জানি পাহাড়ে মোমো খেতে খুব টেস্টি হয়, তাই আমরা ওখানে আগে গিয়ে মোমোটাই ট্রাই করেছিলাম। একটা পথ হেঁটে ফাইনালি আমরা পৌঁছে গেলাম চার্চের কাছে। এটি ছিল সিমলার মেন চার্চ। পাশে ছিল ম্যালের মেন অংশ, যেখানে ঘোড়ার গাড়িও ছিল। অনেক ঘোরাঘুরি করে আমরা আবার চলতে শুরু করলাম হোটেল যাওয়ার উদ্দেশ্যে। রাত হয়ে গেছে, ডিনার করতে হবে। না
কারণ আমি কথা বলবো দরকার আছে। কি ব্যাপারে? দরকার আছে। ডিনারেতে ছিল অনেক আইটেম, রুটি, সবজি, ভাত, ডাল, চিকেন, পাঁপড়, অনেক কিছু। খাওয়া দাওয়া করে এবার আমরা শুতে চলে গেলাম। নেক্সট দিন বেরোতে হবে তো হোটেল ছেড়ে। নেক্সট দিনের প্ল্যান ছিল সিমলার সাইড ট্যুর। সেকেন্ড দিনের প্ল্যান ছিল জাকু টেম্পল, কুপরি, গ্রিন ভ্যালি, এগুলি হলো সিমলার সাইড সিন। সিমলার সাইড সিন দেখতে হবে বলে আমরা আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। দ্বিতীয় দিন আমরা পৌঁছে গেলাম প্রথমে জাকু টেম্পলের কাছে। জাকু টেম্পল যাওয়ার রাস্তার অভিজ্ঞতা আমাদের খুবই ভালো লেগেছিল। জাকু টেম্পলে যাওয়ার জন্য আপনারা পায়ে হেঁটে সিঁড়ি বেয়েও যেতে পারেন বা লিফটের ব্যবস্থাও আছে এবং রোপওয়ের ব্যবস্থাও আছে। রোপওয়ে হয়ে আসতে গেলে সিমলা থেকে আপনাকে ডাইরেক্ট আসতে হবে। আমরা উঠেছিলাম লিফটে করে এবং তার জন্য আমাদেরকে টিকিট কাটতে হয়েছিল। কথিত আছে এটি নাকি দুনিয়ার সব থেকে টলেস্ট হনুমানজি। জাকু টেম্পল দেখা হয়ে যাওয়ার পর আমরা টানেল পেরিয়ে চলে যাব এবার কুপরির মেন জায়গাতে। এর ভেতর দিয়ে এত বড় বড় টানেল দেখে আমরা তো খুবই অবাক হয়ে গিয়েছিলাম। তারপর দেখে নিলাম সিমলার গ্রিন ভ্যালি। এখানে হিমাচল প্রদেশের বিভিন্ন পোশাক পরে ছবি তুলে নিতে পারবেন। পাহাড়ের কোলে পরিবেশটি ছিল একদমই মনোরম। ভিডিওটি কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। প্রতিটি জায়গার চার্জেস এতটাই বেশি হওয়ায় আমরা কুবরির মেন জায়গায় না গিয়ে কুবরির মতোই একটি ছোট্ট পার্কে গিয়েছিলাম। এখানে আমরা খাওয়া দাওয়া থেকে বিভিন্ন রাইড সবকিছুই আপনারা করে নিতে পারবেন। তবে জিনিসপত্র বা খাবার দাবার সবেরই দাম ছিল বিশাল হাইফাই। তো আমরা পৌঁছে গেলাম কুবরির সেই ছোট্ট পার্কে। তো আপনারা যারা যারা কুবরি যেতে পারছেন না তারা এখানে এসেও মজা নিতে পারেন। এখানেও বিভিন্ন রাইডস আছে এবং ভেতরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তো সেখানে পৌঁছে গিয়ে আমরা প্রথমেই জেনে নিলাম যে এখানে কী কী রাইডসের ব্যবস্থা আছে এবং প্রতিটা রাইডসের চার্জেস কত, এখানে কি কি অফার আছে। তো আমার জিপ লাইন করার তো ভীষণ ইচ্ছে ছিল, তাই আমি 500 টাকা দিয়ে সেটি কেটেই ফেললাম। দাদা বৌদিরা ঢোকার টিকিটের সাথে এটি রাইডস ফ্রি পেয়েছিল। দেখো আকাশের মধ্যে কত সুন্দর লাগছে এদের রাইডসগুলো। আমরা ট্রাই করেছিলাম সিমলার এই ফুচকা, যেটার দাম ছিল 160 টাকা। ভিতরে দেখলাম একটি সুন্দর বাজার। এখানে হিমাচল প্রদেশের বিভিন্ন রকম জামা কাপড়, বিভিন্ন রকম আইটেম, শোপিস, সেন্ট সবকিছু পাওয়া যাচ্ছিল। আর দাম ছিল একদম চরমে। জিনিসগুলো ছিল খুবই শৌখিন আর দেখতে ছিল খুবই সুন্দর। তো তোমরাও এলে এইসব জিনিস কিনে নিয়ে যেতে পারো। এবার ঘোরাঘুরি করে মাঝের একটি হোটেলে আমরা লাঞ্চটা সেরে নিলাম। সেরে আবার বেরিয়ে পড়লাম আমরা মান্ডি যাবার উদ্দেশ্যে। তারপর আমাদের নেক্সট দিনের প্ল্যান ছিল মান্ডি থেকে মানালি যাওয়া। ছিল সিমলার ট্যুর। এবারে মানালি যাওয়ার ভিডিও আমি তোমাদের পরের ভিডিওতে দেখাবো।